যাত্রা শুরু করেছে নির্বাচনের ট্রেন। গন্তব্য ২০২৬ সালের জাতীয় নির্বাচন। রাজনীতি, কূটনীতি আর জাতীয় ঐক্যের নতুন এক অধ্যায় রচনা হচ্ছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ভাষণে নতুন মোড় এনে দেয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এই বার্তা শুধু একটি সময় ছিল না, এ ছিল এক আস্থার ঘোষণা, সমঝোতার প্রস্তাব। বক্তব্যের পরে সমালোচনা হলো পরবর্তীতে দেশের সবচেয়ে বড় দল বিএনপিও দেখাচ্ছে নমনীয়তা। আর তারই ফলাফল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত হলো রাজনৈতিক অঙ্গনের আলোচিত এক বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঘরোয়া পরিবেশে দীর্ঘ এক আলোচনা। আর তার ফলাফল একটি ঐতিহাসিক যৌথ বিবৃতি। প্রথমবারের মতো দুই পক্ষই বলছে একই সুরে, নির্বাচন হবে আগামী বছরের রমজানের আগেই। তারেক রহমান স্পষ্ট বলেছেন, বেগম খালেদা জিয়াও চান নির্বাচন হোক রমজানের আগে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সব প্রস্তুতি থাকলে রমজানের আগের সপ্তাহেই হতে পারে নির্বাচন। তবে এর জন্য দরকার কিছু শর্ত, বিচারিক অগ্রগতি, প্রশাসনিক সংস্কার এবং সুষ্ঠু পরিবেশ। বৈঠকের পর শুধু বিবৃতিই নয়, আয়োজিত হয় এক যৌথ সংবাদ সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, খুব শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এদিকে বিএনপির পক্ষে আমির খসরু বলেন, নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার লক্ষ্যে ঐকমত্যের ভিত্তিতে কাজ চলবে। দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সংস্কার এবং জুলাই সনদ। বিএনপি বলছে ঐকমত্যের ভিত্তিতেই হবে সংস্কার, আর প্রধান উপদেষ্টা দিচ্ছেন সেই নিশ্চয়তা। সংস্কার চলবে নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও। এর মধ্যেই শোনা যাচ্ছে শিগগিরই আসছে জুলাই সনদ, যা হতে পারে এই রাজনৈতিক সমঝোতার লিখিত দলিল। বৈঠকে কি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আমির খসরু জানালেন, তা নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, তিনি যে কোনো সময় ফিরতে পারেন। তাহলে এই নির্বাচনের ট্রেনেই কি ফিরছেন তিনি? উত্তর সময়ই বলবে। বাংলাদেশ এক কঠিন সময় পেরিয়ে এসেছে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, বিচারের দাবিতে উত্তাল জনপদ আর পরিবর্তনের আকাঙ্ক্ষায় মুখর তরুণ প্রজন্ম। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই আলোচনার ঐক্য কি স্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে, নাকি মাঝপথে আবারও থেমে যাবে এই ট্রেন? নির্বাচনের ট্রেন এবার চলছে সহমতের ট্রেকে। দেখা যাক এই যাত্রা কি পৌঁছাবে সুশাসন, গণতন্ত্র আর স্থিতিশীলতার গন্তব্যে। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নতুন মোড়ে। এই যাত্রা যেন ব্যর্থ না হয়, এই যাত্রা যেন হয় জনতার জয়ের যাত্রা। নির্বাচনের যাত্রায় সবাইকে শুভকামনা। বাংলাদেশ বাঁচুক ঐক্যে, গড়ুক আগামীর গণতন্ত্র।